আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে অবগত আছেন ভারতীয় পানি অগ্রাসনের কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, সে বন্যায় ফেনী সহ বিভিন্ন অঞ্চল ডুবে গিয়েছে, যেখানে মানুষ টিকে থাকাটাই অনেক দুষ্কর। আর পশু পাখির কথা তো বলা বাহুল্য, কিন্তু আমরা এখনো দেখি যে মানুষের মনুষ্যত্ব মরে যায়নি, এখনো মনুষ্যত্ব রয়েছে। ঠিক তারই একটা চাক্ষুষ প্রমাণ এই ভিডিওটি, চলুন আমরা দেখে আসি। মানুষই যখন থাকা দায়, সেখানে পশু পাখি তাদের অবস্থা আরো ভয়াবহ। আমরা একটি উদ্ধারকারী দল কিংবা ত্রাণ দিতে এসেছেন এরকম একটি দলের সঙ্গে আমরা ফেনী যে সদরের প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি একটি কুকুর ভেসে বেড়াচ্ছিল, কারণ যেখানে যাওয়া যাচ্ছে সেখানে পানি, ফলে তার জন্য নিরাপদ যে জায়গা সেটির আসলে জায়গা নেই। এবং এই যে যে ত্রাণ দিতে এসেছেন এই দলটি, তারা এই কুকুরটাকে টেনে তুলে খাবার দেওয়ার চেষ্টা করেছেন। তো আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে কি অবস্থার মধ্যে থেকে কুকুরটাকে উদ্ধার করলেন। আমরা দেখলাম আমরা পানিতে আসতেছে, তখন আমরা অনেক চেষ্টাতে এটা উদ্ধার করলাম আর কি। পানিতে অনেক কষ্ট পাচ্ছে, আমরা দেখতেছি আর কি। আচ্ছা, তো আপনারা তো কুকুরটাকে উদ্ধার করলেন, এরপরে কি করবেন? যে কুকুরটাকে যে একটা শুকনো জায়গায় যেখানে এটা বাঁচতে পারবে বা থাকতে পারবে, ভালো একটা জায়গায় নিয়ে আমরা এটাকে ছেড়ে দেবো। কারণ এটা মনে হচ্ছে এটা ক্ষুধার্ত বা অনেক ভয় পাইছে বা অনেক ঠান্ডা লাগতেছে। মনে হয় যে 2-1 দিন ছিল পানিতে, এই কারণে অনেক অবস্থা বেশি খারাপ, এই কারণে আর কি বড় ভাই ওটাকে উঠে নিল আর কি। তো আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরছেন, পরিস্থিতি কি দেখছেন, কেমন অবস্থা দেখছেন? যে মানুষের যে বিশেষ করে যেগুলো হচ্ছে গবাদি পশু, যে ছাগল গরু, ওগুলোর অবস্থা বেশি খারাপ। কবুতর, তারপর হচ্ছে যে হাঁস মুরগি, ওগুলো অনেক জায়গায় জায়গায় মরে বাঁচা রয়েছে, এরকম একটা পরিস্থিতি। তো এটা নিয়ে খুবই খারাপ লাগছে, মায়া লাগতেছে যে আসলে সবাই তো আশা থাকে, স্বপ্ন থাকে কিছু ভালো কিছু করার জন্য, স্বপ্ন এইভাবে সব কিছু নষ্ট হয়ে যাবে, এটা কি জন্য খারাপ লাগে। আমরা তো যখন রাতের বেলা ছিলাম তখন মানে পানীয়গুলো কম ছিল, তারপর আস্তে আস্তে পানীয়গুলো বাড়ি গেছে। আমরা মানে সব জিনিস ঘরেতে রাখি, আমরা বাইরে গেছি। তারপরে পশু পাখি, গবাদি পশু পাখি, তারপরে মালামাল, সেগুলো কি অবস্থা? সেগুলো একবারে সব হইতে গেছে, এগুলো কিছু নেই। হাঁস মুরগি কবুতর সব মরে গেছে। আর আমাদের কাপড় চোপড় জিনিস যা ছিল সব নষ্ট হয়ে গেছে। পানি উড়ি একবারে ঘরের ভিতরে পানি মাথা সমান হয়ে গেছে। আমরা তো ঘরের ভিতরে ঢুকতে পাইতেছি না, আমরা শুধু গার কাপড় চোপড় নিয়ে ফেলাইছি। অবস্থা খুব খারাপ। আচ্ছা, তো এখন কি অবস্থা, মানে এই খাবার পানি পাওয়া যাচ্ছে? না, খাওয়ার পানি এত বেশি পাওয়া যাচ্ছে না। এই যে একজন আসি এমনি দিয়ে গেছে কিছু, মানে বাকুরিয়া কিছু দিছে, আর আপনারা এটাই দিচ্ছেন, আমরা আর পাইনি কিছু। আচ্ছা, আর মোমবাতির কি অবস্থা? মোমবাতি হ্যাঁ দিয়ে গেছে, একজনে আসি এসে দিয়ে গেছিল। যে কথা বলছি যে দারুণ মানবিক যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যে মানুষই যেখানে খাবার পাচ্ছে না, উঁচা জায়গা পাচ্ছে না, সেখানে পশু পাখি কিংবা কুকুর, তাদের জন্য আরো ভয়াবহ অবস্থা। তারপরেও মানুষের জন্য, জীবনের জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছেন এই পরিস্থিতি সেটি মোকাবেলা করার জন্য। আমরা লক্ষ্য করছি যে যারা এই ত্রাণ দিতে এসেছেন তারা চেষ্টা করছেন যে প্রত্যন্ত এলাকাগুলোতে, যেই জায়গাগুলোতে এখনো ত্রাণ পৌঁছায়নি, সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি প্রতি মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য প্রতি মুহূর্তের আপডেট, যেটা আপনাদের জন্য প্রয়োজন জানা দরকার, সেটাকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।